বেশি ঝাঁকাইলে তো এই বোতলটা খোলার সময় ফেটে যাবে। আমি তো চাই বোতলটা ফেটে যাক। তুমি এমন কেন চাইতেছো? আমি শুনেছি এই অফিসের বস একটা ব্লাস্টে অনেক অসুস্থ হয়ে গিয়েছে, তাই তো তার জায়গা তার ছেলেটা সামলাবে। আমি শুনেছি তার ছেলে অনেক কিউট, আর সে তো আজকে এখানেই আসতেছে, আর তখনই তো এই বোতলটা ফেটে তার গায়ে পড়বে, আর আমি টিস্যু দিয়ে সেটা পরিষ্কার করে দেবো, আর সে তো আমার উপরে ইমপ্রেস হয়ে যাবে, আর আমাকে সে ডিনারের জন্য বলবে। ওই দেখো মালিক চলে এসেছে। আরে এ তো আসলে অনেক হ্যান্ডসাম। জলি শোনো, তোমাকে এখানকার আমি ব্যবস্থা দিয়েছিলাম কোনো প্রকার জন্য ক্ষতি কোনো খারাপ কিছু না হয়। আচ্ছা ঠিক আছে স্যার। আরে রোশনি এটা কি করলো? কোকের বোতলটা ওখানে রেখে দিয়েছে। কোকের বোতলটা খুললেই তো তার গায়ে সব কোক পড়ে যাবে, আর রোশনি তো টেনশনে ছিল কখন তার উপরে কোকটা পড়ে যাবে। এরপরে তো মালিকের ছেলে ওই বোতলটা খোলে এবং তার ঢাকনা খোলার সাথে সাথে তার গায়ে কোক পড়ে যায়। তাই তো তাড়াতাড়ি করে কোকের বোতলটা নাবিয়া হাতে নিয়ে নেয় এবং তার গায়ে তো সব কোক পড়ে যায়। আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি, সরে যাও এখান থেকে। ভিড় উঠে তার জামাটা নাদিয়ার উপরে দিয়ে দেয়। আরে নাবিয়া তো আমার পুরো প্ল্যানটাই নষ্ট করে দিল। তারপরে যা হলো, তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।